টেনে দিব, সামনে দিব? না না, মেলাক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। একটু টাইম দিন। গাড়ি টান দেয় তখন দেয় নাকি? ওদের কি টাকা নিচ্ছে? না, খারাপ দিচ্ছে টাকা বললো। এটা অবশ্যই হত্যাকাণ্ড 100%। আমার ছেলেকে অবৈধভাবে মেরে ফেলছে। আমরা সুস্থ বিচার চাই। অবৈধভাবে গাড়িতে ধাক্কা মারিয়ে হাল্লা দিয়ে মারিয়ে ফেলেছে, গাড়ি উঠাচ্ছে, গাড়ি করতে। আমরা সুষ্ঠু বিচার চাই এই হত্যাকাণ্ডের। 4:15 সময় আমাদের ওয়েলম্যান ছিল এইখানে একটা গাড়ি, কালো একটা পাজারো গাড়ি ঢুকছিল তেল নিতে। তা ওই গাড়িতে 5,000 টাকার তেল নিছে। তেল নেওয়ার পরে সে অনেক তাল বাহানা করতেছে, বলছে টাকা দেন, বলছে দিতেছি। এই কথা বলে টাকা না দিয়ে সে অনেক তাল বাহানা করে তারপরে আস্তে আস্তে গাড়ি টান দিল। ওই ছেলেটা পাঁচ গেছে, গেলে জোরে টান দিয়ে রাস্তায় গেলে ওই ছেলেটা সামনে দিয়ে দৌড় দিল। ওই গাড়িতে ওর বাড়ি দিয়ে ফেলে দিয়ে গাড়ির উপর দিয়ে চালায় চলে গেছে, ওদের মারি দিয়ে চলে গেছে, চাপা দিয়ে চলে গেছে আর কি। পরে আমরা যে দেখলাম যে ও শুয়ে রয়েছে। তারপরে আমি ম্যানেজারকে ডাকলাম, আমি গেলাম, যা দেখলাম যে মারা গেছে। তারপরে সাথে সাথে ওই আমাদের কোম্পানির বসকে জানা দিল। তারপরে আপনার হাইওয়ে পুলিশ আইলো, সবাই এসে তখন এই লাশ হাইওয়ে থানায় নিয়ে গেল। এখন রাজবাড়িতে নিয়ে গেছে। এখন আপনার রাত 4:30 এই ঘটনা ঘটছে। এখানে ওই ছেলেটা দীর্ঘ 1.5 বছর ধরে চাকরি করে, অয়েলম্যানের চাকরি করে। এই আসামিরা তাদের গাড়ি নিয়েছে, তেল নেওয়ার পরে তেলের টাকা দেয় না। টাকা না দিয়ে অনেক টাকা দেওয়ার একটা ভান করছে। আবার ওই ফিলিং স্টেশনের কর্মচারী যে সে ওই ওদের কাছে টাকা দেবে আশায় আছে। পরবর্তী এক পর্যায়ে কি করছে, তারা গাড়ি দরজা লাগায় টান দিয়েছে। ফিলিং স্টেশন সে গরিব মানুষ, সে যদি টাকা না নিয়ে আদায় করে দেয় তাহলে তার মালিকের কাছে সে ধরা। সেই কারণে সে ওই টাকা নেওয়ার জন্য সে গাড়ির সাথে সাথে দৌড়াচ্ছে। এক পর্যায়ে তারা তাকে গাড়ি চাপা দিয়ে রাস্তা করে হত্যা করে চলে যায়। হ্যাঁ, এটাই আমরা পেয়েছি। তারা চাপা দেয় দিয়ে চলে যায়। এই সংবাদ পাওয়ার পর আমরা আসামিদের অনুসন্ধান করি, গাড়ি অনুসন্ধান করি। এক পর্যায়ে আমরা মোবাইল কল বা বিভিন্ন মাধ্যমে তাদের অবস্থান জানতে পেরে আমি আমার ইন্সপেক্টর তদন্ত আরও আমার থানার অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় তাদেরকে রামকান্তপুর এবং বনিগ্রাম এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। আর এই ঘটনায় যে গাড়ি দিয়ে তার চাপা দিয়েছিল সেই গাড়িকে আমরা উদ্ধার করে থানায় আমাদের হেফাজতে থানায় বাজাতে নেওয়া হবে। এই ঘটনায় এখন পর্যন্ত মোট কয়জন গ্রেপ্তার? 2 জন গ্রেপ্তার। হ্যাঁ, হত্যা।